আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা একটা নতুন আইপিও, খুব পপুলার আইপিও যার নাম হচ্ছে এনএসডিএল এবং যার পুরো কথা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড। আমরা সেই কোম্পানিটির সম্পর্কে আলোচনা করব এবং সেই কোম্পানিটির আইপিও তোমাদের ওপেন হয়েছিল 30শে জুলাই এবং যার ক্লোজ হয়ে গেছে 1লা আগস্টে। ঠিক আছে, আমরা রিটেল ক্যাটাগরি, তারপরে তোমার এফআই, ডিআইআই এবং কিউআইবি পোর্শনে কত কি সাবস্ক্রিপশন হয়েছে এবং আমাদের রিটেল ক্যাটাগরিতে আমরা কতগুলো অ্যাপ্লাই করলে কটা মানে আমাদের অ্যাপ্রুভ হবে বা আমরা অ্যালটমেন্ট পাবো, সেই হিসেবেই আজকে আমাদের বক্তব্যটা। তো চলো দেখতে থাকো, বেশি কথা না বাড়িয়ে দেখা যাক। তোমরা স্ক্রিনে আসো, আমি স্ক্রিনে তোমাদের সবটাই বুঝিয়ে বলে দিচ্ছি। এনএসডিএল আইপিওটা আমাদের ওপেনিং ডেট ছিল 30শে জুলাই 2025 আর আইপিও আমাদের ক্লোজিং ডেট ছিল তোমার 1লা আগস্ট 2025। আর আমাদের আইপিও প্রাইস ব্যান্ড ছিল তোমাদের 760 টাকা থেকে 800 টাকা পার শেয়ার। ঠিক আছে, এবং আইপিও তা শুধুমাত্র আমাদের বিএসসি এক্সচেঞ্জের লিস্ট হবে, কারণ এনএসসি সে তার প্রি আইপিওতে যে তার স্টেক ছিল সে বেচতে চলেছে, ওর জন্য আমাদের এনএসসিতে এটি লিস্ট হতে পারবে না, শুধুমাত্র বিএসসিতেই লিস্ট হবে। এবং এটার রিটেল পোর্শন আমাদের দেওয়া আছে 35%। আর আইপিওটা পুরোটাই হচ্ছে ওএফএস, প্রায় 4011 কোটি টাকার ওএফএস হচ্ছে। এবং এই আইপিওটা তোমাদের ফেস ভ্যালু থাকছে 2 টাকা পার ইকুইটি শেয়ার। এবং যদি তুমি এনএসডিএল এর এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি পার শেয়ারে 76 টাকা করে ডিসকাউন্ট পাবে। এবং এবার আমরা জানি আইপিওর অ্যালটমেন্ট ডেট হচ্ছে আমাদের 4ই আগস্ট। ঠিক আছে, এবং আইপিও রিফান্ড হবে, আমাদের যে টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্লক হয়ে আছে সেটা রিফান্ড হবে আমাদের 5th আগস্ট, অর্থাৎ 5ই আগস্টে রিফান্ড হয়ে যাবে টাকা। এবং ক্রেডিট টু ক্রেডিট অফ শেয়ার টু ডিমেট, সেটা আমাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 5ই আগস্টে। এবং আইপিওর লিস্টিং হবে আমাদের 6ই আগস্ট। তোমরা যারা রিটেলে অ্যাপ্লাই করেছো তোমরা 18টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক লটে। এবং তোমরা যদি কাট অফ প্রাইসে যাও 800 টাকা করে পার শেয়ার কাট অফ প্রাইসে যদি যাও, তোমাদের রিটেলে মিনিমাম খরচ হবে হয়েছে 14,400 টাকা। এবার আমরা এর সাবস্ক্রিপশন কি হয়েছে সেই বিষয়ে জানবো। চলো যদি আমরা সাবস্ক্রিপশনের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের কিউআইবিতে আমাদের সাবস্ক্রিপশন হয়েছে প্রায় 104 গুণ, মানে 104 জনের ভিতরে একজন আমরা কিউআইবিতে পাবো। এবং এনআইআই হয়েছে তোমার 34, এর ভিতরে দুখানা আছে, একটা স্মল এনআই আর একটা বিগ। ঠিক আছে, স্মলে তোমরা যারা যদি কেউ অ্যাপ্লাই করে থাকো তারা 30 জনের অ্যাপ্রক্স 29 জনের মধ্যে একজন অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট পাবে। এবং বিগ এনআইচের এতে তোমরা পাবে 37, মানে 37.73, অর্থাৎ 38 অ্যাপ্রক্সলি, মানে 38 জনের ভেতরে একজন অ্যালটমেন্ট পেয়ে থাকবে। এবং রিটেল সাবস্ক্রিপশন যদি দেখি এটা 7.76 টাইমস সাবস্ক্রিপশন পেয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা যদি কেউ 8টা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে থাকো, মানে বাড়ির বিভিন্ন মেম্বারের অ্যাকাউন্ট খুলে তার আইডি দিয়ে, তাহলে সেক্ষেত্রে তখন 8টা অ্যাপ্লিকেশন যে করেছো সে একটা অ্যাপ্লিকেশন পেতে পারো, এটা এক্সপেক্টেড করা যাচ্ছে। এবং এমপ্লয়ি কোটাতে মাত্র তোমার সাবস্ক্রিপশন হয়েছে 15.39। এবং ওভারঅল যদি আমরা সাবস্ক্রিপশন দেখি তাহলে হয়েছে 41 টাইম সাবস্ক্রিপশন পেয়েছে আমাদের এই এনএসডিএল আইপিওটি। ঠিক আছে, এবং এই এনএসডিএল আইপিও সম্পর্কে এবার আমাদের যদি লেটেস্ট গ্রে মার্কেট প্রিমিয়াম দেখতে চাই, চলো ওটাও আমরা একটুখানি জেনে নিই লেটেস্ট গ্রে মার্কেট প্রিমিয়াম কীরকম বিহেভিয়ার করছে। তোমার বর্তমানে যেদিনকে আমরা আইপিওটা আমাদের ওপেন হয়েছিল সেই দিন থেকে আমাদের গ্রে মার্কেট প্রিমিয়াম যদি দেখি আমরা 16%, মানে সেদিনকে 17%-এর কাছাকাছি আমাদের জিএমপি ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে মিডল ডে মানে মাঝের দিনকে আমাদের আইপিওর গ্রে মার্কেট ছিল তোমার 16.75, মানে 16%-ই মেনে চলো। এবং যেদিনকে আইপিও আমাদের ক্লোজ হয়েছে সেদিনকে আমাদের এস্টিমেটেড গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল 14.75, অর্থাৎ 15%, মানে 1% ড্রপ ডাউন দেখা গেছে। এবং এখন কারেন্ট যেটা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে সেটা হচ্ছে 15%। ঠিক আছে, মানে 120 টাকা জিএমপি চলছে। অর্থাৎ আইপিওর প্রাইস ব্যান্ড যদি কাট অফ প্রাইস 800 সাথে 120 টাকা যদি যোগ করা হয় তাহলে আমাদের এস্টিমেটেড লিস্টিং হচ্ছে 920-তে। ঠিক আছে, আমাদের অ্যাপ্রক্সলি আমরা 15% এস্টিমেটেড লিস্টিং গেন আমরা দেখতে পারি আমাদের এই এনএসডিএল আইপিওতে। ঠিক আছে, এবং এস্টিমেটেড প্রফিট তোমাদের দেখাচ্ছে এখানে 2160 টাকা। এটা ওঠানামা করতে পারে সাবজেক্ট টু তোমার মার্কেট ট্রেন্ডের ওপর ডিপেন্ড করছে। মার্কেট যদি পজিটিভ থাকে হয়তো 50% থেকে 20%-এর ভেতরেও তোমাদের আইপিওটা লিস্টিং হতে দেখতে পারো, অথবা তার কমও হতে পারে, সেটা এখন মার্কেট কন্ডিশনের ওপর ডিপেন্ডেন্ট করছে। এবং তোমাদের
আরেকটা নিউজ যেটা হচ্ছে আরেকটা বিগ সাইজ আইপিও যেটা হচ্ছে জিএসডব্লিউ সিমেন্ট, তারও আইপিও আসতে চলেছে। ঠিক আছে, সেই সম্পর্কে আমরা একটি ভিডিও বানাবো। সেই ভিডিওটা তোমরা তাতে অ্যাপ্লাই করবে কি করবে না, এবং সেই সম্পর্কে সেই কোম্পানির তোমার প্রফিট লস সব কিছু আমরা নিয়ে আলোচনা করে একটি নতুন ভিডিও দেবো। সেই ভিডিওটাও তোমরা দেখবে। ঠিক আছে, আর ভিডিও যদি প্রতিটা মিস না করতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি এই বাংলাতেই আমার এই চ্যানেলে তোমাদেরকে শেখাতে চাইছি। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।